ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, আগের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেভাবে তোমরা করেছো, এবারেও একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। আজ এটাই তোমাদের শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা পুরো নম্বর দেওয়া আছে 40। তাহলে আজকের আমরা ক্লাস 3 ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে একের দাগে দেওয়া আছে read the following passage and answer the questions given below। নিচের প্যাসেজটাকে তোমাকে পড়তে বলেছে এবং তার নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে করতে হবে এই প্যাসেজটা পড়ে। উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাসেস। আমরা বিভিন্ন উদ্দেশ্যে জলকে ব্যবহার করি। উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস। আমরা বিভিন্ন উৎস থেকে এই জলটা সংগ্রহ করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল। ছোট ছোট ছেলেমেয়েরা জলটাকে ব্যবহার করে তাদের হাত ধোয়ার জন্য বিদ্যালয়ে। ফর হাউসহোল্ড অ্যাক্টিভিটিজ উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল। বাড়ির কাজকর্মের জন্য আমরা জলটা টিউবওয়েল থেকে পেয়ে থাকি। দিস ওয়াটার ইজ ক্লিন। এই জলটি হয় খুব পরিষ্কার। অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এবং পান করার জন্য উপযোগী। এ গার্ডেনার ওয়াটারস হিজ প্ল্যান্টস। একজন মালি তার গাছগুলোকে জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস। তিনি এই জলটা পুকুর থেকে পান। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাসেস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। অর্থাৎ আমরা কুয়ো থেকে যে জলটা পাই সেই জলটা আরও বিভিন্ন রকম কাজে লাগে, যেমন রান্না করা, খাওয়ার জন্য, এবং কোনো কিছু জিনিসপত্র পরিষ্কারের জন্য, এবং বাথিং, স্নান করার জন্য। প্যাসেজটা এবার আমরা পড়লাম। এবারে দেখো নিচে কি প্রশ্নগুলো দেওয়া আছে। এর দাগে দেওয়া আছে মেক এ লিস্ট অফ দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। অর্থাৎ জলের যে বিভিন্ন রকম ব্যবহার হয় তার একটা তালিকা তৈরি করতে বলেছে। দেখো, আমরা প্রথমে লিখেছি ওয়াশিং হ্যান্ডস, অর্থাৎ হাত ধোয়ার জন্য জল ব্যবহার করা হয়। দ্বিতীয়, হাউসহোল্ড অ্যাক্টিভিটি, বাড়ির কাজকর্মের জন্য জল ব্যবহার করা হয়। ড্রিঙ্কিং, পান করার জন্য। কুকিং, রান্না করার জন্য। বাথিং, স্নান করার জন্য। ওয়াশিং, অর্থাৎ হাত বাদেও অন্যান্য অনেক জিনিসপত্র ধোয়ার জন্য জলটাকে ব্যবহার করা হয়। এবারে চলে আসছি বিদ্যাগে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ডুইং ওয়ার্ডস। এই যে নিচে যে বন্ধনীর মধ্যে ভার্বগুলো দেওয়া আছে এইটার সঠিক ফর্মটা তোমাকে খুঁজে নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এইটার জন্য তোমাকে কত দিয়েছে? 4 নম্বর। 4টে আছে, 4টের জন্য 4 নম্বর দিয়েছে। দেখো, প্রথমে আছে সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড। ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে লাভ, লাভস। তাহলে লাভ মানে ভালোবাসে, তাহলে সে মাঠে খেলতে ভালোবাসে। তাহলে যেহেতু এখানে সি দেওয়া আছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তাই জন্য এখানে লাভস হবে। তাহলে উত্তরটা হবে সি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড। এবারে দেখো, দ্বিতীয় দাগে দেওয়া আছে উই ড্যাশ টু স্কুল এভরিডে। উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই জন্য এখানে ওয়াক। উই ওয়াক টু স্কুল এভরিডে। আমরা হেঁটে স্কুলে প্রত্যেক দিন যাই। তারপরে 3 দাগে দেওয়া আছে আই ড্যাশ দ্য ফুটস্টেপস অফ সামওয়ান। আমি কারুর পায়ের শব্দ শুনতে পাই। এবারে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে হিয়ার, হিয়ার্স। যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে আই হিয়ার দ্য ফুটস্টেপস অফ সামওয়ান। এবারে 4 দাগে দেওয়া আছে আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ। ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে টিচেস। আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে শিক্ষা দেন। যেহেতু টিচার, তাই জন্য এখানে হবে টিচেস। আওয়ার টিচার টিচেস আস ইংলিশ। আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে ইংরেজি শেখান। হয়ে গেল। এবারে দেখো 2 দাগে
দুয়ের দাগে দেওয়া আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। দেখো কি দেওয়া আছে প্যাসেজে, প্রনস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়িও জলে বাস করে। প্রনস আর নট ফিশ, চিংড়িরা মাছ নয়। দে আর ইনসেক্টস, তারা হয় পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা সাঁতার কাটতে পারে খুব দ্রুত। দি বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, চিংড়ির শরীরটা একটা নরম খোলস দিয়ে ঢাকা থাকে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। এই ছিল প্যাসেজটা। এবার প্যাসেজ পড়ার পরে দেখো প্রশ্নগুলো কি দিয়েছে। এর দাগে দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই কোশ্চেনের জন্য তোমাকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে 2 × 3 6, অর্থাৎ তোমাকে 3 নম্বর করে দেওয়া হবে। তো 6 নাম্বার আছে দুটো প্রশ্নের জন্য। দেখো সরি, এখানে 3টে প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা নম্বর হচ্ছে 2, তাই 2 নম্বর করে মোট 6 নাম্বার। দেখো প্রথমে দেওয়া আছে এর দাগে হোয়ার ডু প্রনস লিভ, অর্থাৎ চিংড়িরা কোথায় বাস করে। এই প্যাসেজেই আমরা পড়েছি প্রনস অলসো লিভ ইন ওয়াটার, তাহলে এখানে উত্তরটা হবে প্রনস লিভ ইন ওয়াটার, চিংড়িরা জলে বাস করে। এবারে বির দাগে আছে হোয়াট কভার্স দ্য বডি অফ এ প্রন, চিংড়ির শরীরটা কি দিয়ে ঢাকা থাকে। আমরা প্যাসেজেই পড়েছি যে দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, তাহলে এখানে উত্তরটা হবে দি বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, চিংড়ির শরীর একটা নরম খোলসে ঢাকা থাকে। সির দাগে আছে ডাজ এ প্রন সুইম স্লোলি, চিংড়ি কি ধীরে ধীরে সাঁতার কাটতে পারে। দেখো আমরা ওখানে কি পড়েছি এতে, দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। তাহলে এখানে হবে নো, এ প্রন সুইম ভেরি ফাস্ট। এ প্রন, এখানে এ প্রন সুইমস হবে, সুইমস ভেরি ফাস্ট। এখানে যেহেতু ডাজ দেওয়া আছে, এটা তোমরা সুইমস করবে, SWIM এর পরে একটা S যোগ করবে। এ প্রন সুইমস ভেরি ফাস্ট, একটা চিংড়ি খুব দ্রুত সাঁতার কাটতে পারে। হয়ে গেল। এবারে দেখো বির দাগে আছে রাইট T for true and F for false against the statements in the boxes given below 1 × 3। 3 নম্বর দেওয়া আছে কি, তোমাকে নিচে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো যেটা ঠিক তার পাশে ঠিক টি লিখতে হবে, এবং যেটা ফলস অর্থাৎ মিথ্যা তার পাশে তোমাকে F লিখতে হবে। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে প্রনস আর ইনসেক্টস, চিংড়িরা হয় পতঙ্গ। আমরা এই প্যাসেজেই পড়েছি দে আর ইনসেক্টস, অর্থাৎ এটা ঠিক, তাহলে প্রনস আর ইনসেক্টস এটা হবে ট্রু, অর্থাৎ টি লিখতে হবে। এবারে দেখো বির দাগে আছে প্রনস হ্যাভ ব্যাকবোনস, অর্থাৎ চিংড়ির মেরুদণ্ড আছে। আমরা উপরে পড়েছি এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, অর্থাৎ চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। তাহলে এখানে এই বাক্যটা হবে মিথ্যা, অর্থাৎ ফলস, ফলসের তাই এখানে F লিখেছি, ফলস। এবারে সির দাগে আছে প্রনস ক্যান নট সুইম, চিংড়িরা সাঁতার কাটতে পারে না। আমরা বাক্যে কি পড়েছি উপরের প্যাসেজে, দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। তাহলে এখানেও এই বাক্যটা ভুল, প্রনস ক্যান নট সুইম, তাই জন্য এখানেও এটা ফলস হবে। এবারে দেখো 3-এর দাগে, 3-এর দাগে দেওয়া আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো তোমাকে উত্তর করতে হবে। ওয়ান্স আপন এ টাইম 3 ফিশেস লিভড ইন এ লেক, একদা এক সময় 3টে মাছ একটা হ্রদে বাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা ছিল খুব ভালো বন্ধু। অল 3 of them were very different from one another, তারা 3জনই একে অন্যের থেকে আলাদা ছিল। দি ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথম মাছটা ভাগ্যে বিশ্বাস করত। হি থট
হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। সে চিন্তা করতো যে ভাগ্যে যাই আছে, যা ঘটার তাই ঘটবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। যে দ্বিতীয় মাছটি ছিল সে ছিল খুব বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। সে কি চিন্তা করতো যে যদি কোনো সমস্যা আসে তাহলে সে তার বুদ্ধি দিয়ে তার সমাধান করবে। দি থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। তৃতীয় মাছটি কী ছিল? জ্ঞানী মাছ। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশান। সে কোনো কিছু কাজ করার আগে গভীরভাবে চিন্তা করত। এই ছিল প্যাসেজটা। এবারে দেখো প্যাসেজের প্রশ্নগুলো কি দিয়েছে। এর দাগে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভিন বিলো। অর্থাৎ যেটা ট্রু হবে তার পাশে টি লিখতে হবে এবং যেটা ফলস হবে তার পাশে এফ লিখতে হবে। এখানে তিনটে প্রশ্নের জন্য 3 নাম্বার দেওয়া আছে, এক এক করে 3 নাম্বার। দেখো এর দাগে দেওয়া আছে দেয়ার ওয়ার 3 ফিশেস। সেখানে ছিল 3টি মাছ। আমরা প্যাসেজেই পড়েছি 3 ফিশেস লিভড ইন এ লেক। তাহলে এই বাক্যটা ঠিক, সেখানে 3টি মাছ ছিল, তাই জন্য এখানে আমরা টি করেছি, ট্রু। এবারে বির দাগে দি ফিশেস লিভড ইন এ রিভার। মাছগুলো নদীতে বাস করতো। আমরা প্রথমেই কি পড়েছি? 3 ফিশেস লিভড ইন এ লেক। তাহলে এই বাক্যটা হচ্ছে ভুল, তাই জন্য এখানে ফলস, এফ লেখা হয়েছে। এবারে সির দাগে আছে দি ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার। মাছগুলো একে অন্যকে ঘৃণা করত। আমরা দেখো ওইখানে প্যাসেজে পড়েছি অল 3 of them were very different from one another, they were very close friends। তাহলে তারা ছিল খুব কাছাকাছি, তারা সবার খুব প্রিয় ছিল। কিন্তু এখানে দেওয়া আছে দি ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, একে অন্যকে ঘৃণা করতো, তাই জন্য এই বাক্যটা ফলস। ফলস বলে এখানে এফ লেখা হয়েছে। এবারে দেখো বির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এইখানে 3টে প্রশ্ন দেওয়া আছে, 3টের জন্য 2 নাম্বার করে, মোট 6 নাম্বার দেওয়া আছে। দেখো এর দাগে প্রথমে দিয়েছে হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। কোন মাছটা ছিল বুদ্ধিমান? দি সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। আমরা এখানে পড়েছি দি সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, তাই জন্য এখানে উত্তরটা হবে দি সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ দ্বিতীয় মাছটা ছিল বুদ্ধিমান। এবারে বির দাগে দিয়েছে হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশান। অর্থাৎ তৃতীয় মাছটা কি করেছিল কোনো কিছু কাজ করার আগে। তাহলে এখানে আমরা পড়েছি হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশান। তাহলে সে খুব গভীরভাবে চিন্তা করতো কোনো কাজ করার আগে। তাহলে এখানে আমি উত্তরে লিখেছি দি থার্ড ফিশ থট লং বিফোর টেকিং এনি অ্যাকশান। কোনো কাজ করার আগে সে খুব গভীরভাবে চিন্তা করতো। এবারে সির দাগে দিয়েছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক। অর্থাৎ প্রথম মাছটা কি চিন্তা করত। তাহলে আমরা এখানে পড়েছি দি ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। তাহলে এখানে উত্তরটা হবে দি ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। অর্থাৎ ভাগ্যে যা ঘটার তাই ঘটবে, সে সবসময় ভাগ্যে বিশ্বাস করত। হয়ে গেল। এবারে দেখো 4-এর দাগে দিয়েছে fill in the blanks with appropriate action words from the list। অর্থাৎ নিচে তোমাকে লিস্ট দেওয়া আছে, লিস্টে তোমাকে 3টে শব্দ দিয়েছে, 3টে শব্দ থেকে তোমাকে খুঁজে বার করে এই 3টে যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে এই 3টে ব্ল্যাঙ্ককে তোমাকে ভাগগুলোকে পূরণ করতে হবে। এর জন্য তোমাকে এক এক করে মোট 3 নাম্বার দেওয়া আছে। দেখো প্রথমে আছে এর দাগে আছে রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ। মানে রুবিনা ড্যাশ ব্রেড রুটি উইথ এ নাইফ একটি ছুরি। অর্থাৎ রুবিনা ছুরি দিয়ে করে রুটি কি করে? কাটে, তাই জন্য এখানে কাটস, রুবিনা কাটস ব্রেড উইথ এ নাইফ। হয়ে গেল। এবারে দেখো বির দাগে এখানে এখানে বির দাগ দেবে তোমরা, এটা ভুলে সি হয়ে গেছে। দি আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান। পৃথিবী আলো পায় কার কাছ থেকে? সূর্যের কাছ থেকে। অর্থাৎ
এখানে অ্যান্সারটা হবে গেটস, দি আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান, পৃথিবী সূর্যের কাছ থেকে আলো পায়। এবারে সির দাগ, সির দাগে তোমার এখানে দেওয়া আছে লায়ন ড্যাশ ফ্লেশ, অর্থাৎ সিংহ মাংস ড্যাশ খায়, একটাই পড়ে আছে তোমার, ইটস বাকি আছে, সিংহ মাংস খায়, লায়ন ইটস ফ্লেশ, হয়ে গেল এটা। এবারে দেখো 5 দাগে দিয়েছে fill in the table by correctly adding d or ed to the words. fill in the table, নিচে যে টেবিলটা দেওয়া আছে সেইটা তোমাকে ডি অথবা ইডি যোগ করতে হবে, ঠিকঠাকভাবে ডি ইডি যোগ করে লিখতে হবে। এটা 4টের জন্য তোমাকে 4 নম্বর দেয়, এক এক করে মোট 4 নম্বর। দেখো লেখা আছে নাও অ্যান্ড দেন, এখন এবং আগে কী ছিল। আস্ক, আস্ক থেকে তোমার আস্কের শেষে ইডি যোগ হয়েছে, তাহলে আস্ক থেকে আস্কড। পরে দেওয়া আছে টার্ন, টার্ন থেকে এটাতেও দেখো ইডি যোগ হয়েছে, টার্ন থেকে টার্নড, TURN ED। এবারে দেওয়া আছে স্মাইল, SMILE, এই শব্দটার ক্ষেত্রে দেখো শুধু ডি যোগ হয়েছে, SMILE, শুধু ডি যোগ করে স্মাইল্ড। এবারে চতুর্থ শব্দে দেওয়া আছে লাফ, LAUGH, এই শব্দটাতে তোমাকে ইডি যোগ করা হয়েছে, LAUGHED, লাফড। এবারে চলে আসছি 6 দাগে, 6 দাগে দিয়েছে রাইট 4 সেন্টেন্সেস অন দ্য বার্ড ইউ লাইক, অর্থাৎ যে পাখিটাকে তুমি পছন্দ করো সেই পাখিটা সম্পর্কে তোমাকে 4টি বাক্য লিখতে বলেছি। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো ব্যবহার করে তোমাকে এই পাখি সম্পর্কে 4টে বাক্য লিখতে হবে যেটা তুমি পছন্দ করো বেশি। এইটার জন্য তোমাকে 5 নম্বর দিয়েছি। দেখো প্রথমে পয়েন্টে কী দেওয়া আছে, নেম অফ দ্য বার্ড, অর্থাৎ প্রথমে তুমি যেই পাখিটিকে পছন্দ করো সেই পাখিটার নাম লিখতে হবে। তারপরে দিয়েছে হাউ ইট লুকস, এটা কীরকম দেখতে। হোয়াট ইট ইটস, এটা কি খায়। হোয়াই ইউ লাইক ইট, কেন তুমি এটাকে পছন্দ করো। এই 4টে পয়েন্ট ব্যবহার করে তোমাকে 4টে সেন্টেন্স বানাতে হবে। চলো দেখো কি লেখা আছে। প্রথমে লেখা আছে দি বার্ড আই লাইক ইজ দ্য প্যারট, তাহলে তোমাকে প্রথমে বলেছে নেম অফ দ্য বার্ড, প্রথমে তোমাকে পাখির নামটা লিখতে হবে। তাহলে এখানে লেখা আছে দি বার্ড আই লাইক, যেই পাখিটি আমি পছন্দ করি, ইজ দ্য প্যারট, সেটা কি একটা টিয়া পাখি। এবারে 2 দাগে দেখো ইটস উইংস আর গ্রিন, এর ডানাগুলো হয় সবুজ, অর্থাৎ এটা কীরকম দেখতে, এর ডানাগুলো হয় সবুজ। এবারে 3 দাগে আছে এটা হোয়াট ইট ইটস, এটা কি খায়। এখানে লেখা আছে ইট ইটস ফ্রুটস লিভস অ্যান্ড ক্রপস, এটা কি খায়, এটা ফল খায়, গাছের পাতা খায় এবং দানা শস্য খায়। তাহলে এবার 4 দাগে আছে প্যারট ইজ এ টকিং বার্ড, অর্থাৎ আমরা সবাই জানি কি টিয়া পাখি কথা বলতে পারে, তাহলে প্যারট ইজ এ টকিং বার্ড। এবারে আছে হোয়াই ইউ লাইক ইট, তাহলে প্যারট হচ্ছে কথা বলতে পারে, এই কারণেই আমি এটাকে পছন্দ করি, তাই জন্য লাস্টে লেখা আছে দ্যাট ইজ হোয়াই আই লাইক ইট, এই কারণেই আমি টিয়া পাখিকে এত পছন্দ করি। এই ছিল তোমাদের আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং তার উত্তর। এবার তোমরা ঠিকঠাকভাবে এগুলো বাড়িতে বসে করে নেবে এবং যখন স্কুল থেকে দেওয়া হবে, তারপর যখন স্কুল খুলবে তখন তোমরা এগুলো জমা দিয়ে দেবে স্কুলে, এবং সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।